শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বরী ইউনিয়নে ইকুড়ি গ্রামে চুরির অভিযোগ তুলে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় গ্যার মালিক শাহিন মাতবরের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ইকুড়ি গ্রামের মরহুম মোহাম্মদ মতলব আলী পাইকের ছেলে সেলিম পাইক গত 15ই ফেব্রুয়ারি রোববার সকালে মনুয়া যাওয়ার পথে শাহিন মাতবরের ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঘেরে কর্মরত কর্মচারীরা মাছ চোর আখ্যা দিয়ে তাকে দৌড়াতে থাকে। দৌড়ানোর এক পর্যায়ে সে বাধ্য হয়ে ঘেরে ঝাঁপ দেয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরে তাকে ঘের থেকে তুলে হাত পা বেঁধে পিটানো হয়, এতে তার পা ভেঙে যায়। শাহিন মাতবর ঘটনাস্থলে এসে সেলিমের হাত পা বেঁধে নিজেই মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, মারধরের এক পর্যায়ে সেলিম গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। এরপর তাকে সৈয়দ বস্তা ব্যাপারী বাজার এলাকায় ফেলে রাখা হয়। দীর্ঘ সময় তিনি সেখানে পড়েছিলেন। সন্ধ্যা 7:30টার দিকে স্থানীয়রা সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক রাজু পাইকের একটি সিএনজি অটোরিকশা যোগে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেলিমের ব্যাপারে গ্রামবাসীর কাছে জানতে চাইলে গ্রামবাসীরা জানান, সেলিম গরিব ও অসহায় মানুষ। তিনি মৌচাক থেকে মধু সংগ্রহ সহ বিভিন্ন দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের ভাষ্য, কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত, কিন্তু হাত পা বেঁধে এভাবে পিটিয়ে পঙ্গু করে দেওয়ার অধিকার কারো নেই। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভিডিও যাচাই এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।